মালিক দিনার রহমাতুল্লাহ আলী তিনি বলছেন, আমি গভীর রজনীতে আমি স্বপ্ন যোগে দেখছি আমি প্রস্রাবখানায় গেলাম। আমি যেই প্রস্রাবখানায় গেছি একটা সাপ আমাকে পিছু তাড়া করেছে। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বুড়োটাকে বললাম, ও বুড়ো, তোমার হাতে লাঠি, ওই লাঠিটা দিয়ে সাপটাকে মারো। বুড়োটা কিছুই বলে না, চুপটি করে দাঁড়িয়ে। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলী বলেন, আমি ছুটতেই রইলাম আর শুধু সামনে বুড়োটাকে দেখি। এতবার বলি, বুড়োটা কিছুই বলল না। হঠাৎ দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল। আমি চিন্তা করলাম এমন স্বপ্ন কেন দেখলাম। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলী তিনি বলছেন, আমি স্বপ্নে তাবিজ জানার জন্য গেলাম, বড় আলেমের দ্বারস্থ হলাম। মাওলানা সাহেব বলছেন, শোনেন, যে সাপটা আপনাকে তাড়া করছিল ওটা সাপ নয়, ওটা আপনার বদ আমল। জীবনে যা অন্যায় করেছেন ওগুলো বদ আমল। মায়েদের একটু আস্তে কথা বলতে বলেন না ভাই, একটু যদি কেউ থাকেন না, মায়ের একটু আস্তে কথা বলেন। মা তো কি বলছিলাম, সাপ। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলী বলেন, সাপের মতো তাড়া করছে, ওটা সাপ নয়, ওটা হলো আপনার বদ আমল। বদ আমল সাপের মতো আকার ধারণ করেছে। আর সামনে গিয়ে দেখলেন একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওটা বুড়ো নয়, ওটা হলো আপনার ভালো আমল। ভালো আমলটা দুর্বল হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, বুড়োর মতো হয়ে গেছে। আর বদ আমলটা সাপের মতো হয়েছে। আমরা যারা এখানে আছি, দাঁড়ি পাল্লা ওজন করলে বোঝা যাবে। নিজেরা নিজেদের দাঁড়ি পাল্লায় যদি ওজন করি, আমার বদ আমলটা কেমন হয়েছে, ভালো আমলটা কেমন হয়েছে আমরা জানতে পারবো না? পারবো না? হ্যাঁ না বলেন? প্রত্যেকেই নিজের দাঁড়ি পাল্লায় যদি মাপি, আমরা জানতে পারবো বদ আমল বেড়েছে না ভালো আমলটা বেড়েছে। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলী তওবা করতে শুরু করলেন। আত্তাইবুনাল আবিদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবাকারী, ইবাদত করনে ওয়ালা বেশি বেশি তওবা করলেন। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলী তিনি আল্লাহর কাছে রোনাজারি করতে শুরু করলেন, আল্লাহ, আমার বদ আমলটা সাপের মতো হয়ে গেল, ভালো আমলটা বুড়োর মতো হয়ে গেল। এমন তো আল্লাহর কাছে করেছি, ও সোনার ভাইরা, এত ক্রন্দন করেছেন, এত চোখের পানি ফেলেছেন, দেখা গেল হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলী কাঁদতে 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 আল্লাহর ইবাদত বান্দেগীতে এত লিপ্ত হয়ে গেলেন, তিনি জবরদস্ত একজন আল্লাহর ওলি বনে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অন্য একজনে কতদিন কেঁদেছি ভাই। মক্কা শরীফে একটি পাহাড় আছে, জানেন? আরাফাতে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবলে রহমত পাহাড়। জাবল মানে হলো পাহাড়, রহমত রহমতের পাহাড়। কেন রহমতের পাহাড় নাম হলো? হযরতে আদম আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে একদিন নয়, দুদিন নয়, কেউ লিখেছেন 300 বছর আর কেউ লিখেছেন 350 বছর কেঁদেছেন। একটা লজ্জিস, অন্যায়ও বলা যাবে না, শুধু ওই গন্ধম ফল খেয়ে ফেলেছিলেন বলে আদম নবী 300 থেকে 350 বছর আল্লাহর কাছে কেঁদেছেন। আর আমরা যা সর্বনাশ করতে, যে আমরা কাঁদি বলে মনে হয় ভাই, হ্যাঁ না বলেন? কবরস্থানে দোয়া হচ্ছে, তাও চোখে পানি নেই, পানির দরজা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বিশ্বাসীগণ, আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহর ভয় কোথায় ভাই? কবরস্থানে গিয়ে হাসছে, এ ক্যান্সারে মরেছে, স্ট্রোকে মরেছে, ও মানে ছেলে ভালো ডাক্তার দেখায়নি তো, না তো কি হতো আল্লাহ জানে, ভালো ডাক্তার দেখায়নি এই জন্য মরিস। বলে না, বলে না ভাই? বলে।
সোনার ভাইরা আমার, মরণ থেকে কেউ বাঁচতে পারেনি আর পারবে না, মৃত্যুবরণ করতেই হবে, রেহাই নাই আগে আর পরে। ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কেঁদেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে তরুণাচারী করেছেন, চোখের পানি ফেলেছেন, কাঁদতে কাঁদতে 1 বছর নয় 2 বছর নয় 300 থেকে 350 বছর আল্লাহর কাছে কেঁদেছেন। কাঁদতে কাঁদতে বার বলছেন, ও গো আল্লাহ, তোমার নামের পাশে যে নাম রয়েছে ওই নামের ওসিলায় আল্লাহ তুমি আমার লজ্জিশকে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আদম, আমার নামের পাশে যে নামটা তুমি কেমন করে দেখেছো বলো। আদম নবী বললেন, আল্লাহ, আমাকে যখন তৈরি করা হয়েছিল আর আমার বুকে যখন রূহ ফুঁকে দেওয়া হয়েছিল শরীরে, তখন আমি দেখতে পেয়েছিলাম আপনার নামের পাশে আরশে মুআল্লা লেখা ছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই নামের ওসিলায় আমার লজ্জিশ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতা যদি কাঁদে এতদিন, আমরা সেই পিতার সন্তান, তাই তো নাকি? তা বাপ যদি কাঁদে একটা লজ্জিশের জন্য, ভুলও বলা যাবে না, তাহলে আমরা কতদিন কেঁদেছি ভাই? প্রতিনিয়ত অন্যায় হচ্ছে না, হচ্ছে না? একটু জোরে বলে। এত পরিমাণ অন্যায় করে ফেলছে। ও সোনার ভাইরা, আমি গজল শোনাম, একটুখানি শুনুন। ইমাম গাজদালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক চলে গেছে, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি গভীর রাতে স্বপ্ন দেখলাম, গভীর রাতে স্বপ্ন দেখলাম একটা বাঘ আমাকে তাড়া করে নিয়ে যায়। বাঘের তাড়ায় ছুটতে ছুটতে আমি বহুদূর চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা দড়ি ঝুলছে, রশি ঝুলছে। ছুটে গিয়ে ওই দড়িটা ধরলাম। যেই না আমি দড়িটা ধরলাম, নিচের দিকে দেখলাম বিরাট বড় একটি গর্ত রইল। আমি গর্তের দিকে লুকাবার জন্য চলে গেলাম, কিন্তু বাঘ ছুটে ছুটে সেই গর্তের সামনে চলে এলো। আমি গর্তের ভিতরে লুকিয়ে রইলাম বটে, কিন্তু গর্তের নিচের দিকে তাকিয়ে দেখি বড় বড় সাপ আর পোকামাকড়। আমি আর নিচে যেতে পারি না, নিচেই সাপ আর পোকা। উপরে তাকিয়ে দেখলাম শুধু বাঘ রইল। আমি না উপরে যেতে পারি না নিচেই যেতে পারি, উপরে বাঘ আর নিচেই হলো সাপ। আমি গর্তের বাম দিকে তাকিয়ে দেখলাম বিরাট বড় একটি মৌচাক। ওই মৌচাকে শুধু মধু ভরা, শুধু মধু ভরা। আমার মনে মনে হচ্ছে আমি একটু মধু সংগ্রহ করি, আমি একটু মধু খাই। কিন্তু আমি নজর করে দেখলাম যে দড়িতে আমি ঝুলছি, ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর এলো। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। দুজনে কুরকুর করে আমার দড়িটা কেটে দেয়। সাদা ইঁদুর কখনো কাটে, কখনো কালো ইঁদুর কাটে। হঠাৎ করে দেখলাম আমার দড়িটা যেই না কেটে গেল, আমি নিচের দিকে পড়ে যাব। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। হুজুর বলুন বলুন কি স্বপ্ন আমি দেখেছিলাম? হুজুর বললেন, বাবা, যে বাঘ তোমাকে তাড়া করে আনছিল ওটা বাঘ নয়, বাঘ নয়, ওটা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার জান কবজ করার জন্য আসছিল। তুমি ছুটে গিয়ে বিরাট একটি রশি ধরেছিলে, দড়ি ধরেছিলে। ওই দড়িটা অন্য কিছু নয়, ওটাই হলো বাবা তোমার হায়াত নামক দড়ি, ওটা তোমার জীবন নামক দড়ি। নিচের দিকে তাকিয়েছিলে, বড় বড় সাপ পোকামাকড়, ওটা অন্য কিছু নয় বাবা, ওটা হলো তোমার কবর। আর বাম দিকে তাকিয়েছিলে, দেখছিলে বিরাট বড় একটি মৌচাক, তাতে শুধু মধু ভরা, ওটা অন্য কিছু নয় বাবা, ওটা হলো তোমার দুনিয়া। দুনিয়াটা মধুর মতো। আর তোমার দড়ি কাটার জন্য একটা
সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কুরকুরু করে দড়ি কাটছিল। সাদা ইঁদুর মানে হলো দিন, আর কালো ইঁদুর মানে হলো রাত। রাত যায় দিন আসে, তোমার হায়াত নামক দড়িটা কুরকুর করে কাটে। এখানে আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই একটা করে রশিতে ঝুলছি, দড়িতে ঝুলছি। সত্য করে বলুন, আমাদের দড়ি সাদা ইঁদুর আর কালো ইঁদুর আমাদের দড়ি কাটছে না, কাটছে না। একটু আওয়াজ দেন, কাটছে না? প্রত্যেক দিন কিন্তু সাদা ইঁদুর আর এই যে রাত মানে কালো ইঁদুর দড়ি কাটছে। কার যে কত তার বেঁধে আছে খবর নেই। ঝপ করে যেই কেটে যাবে, হাতের ক্ষমতা আর থাকবে না, পায়ের ক্ষমতা আর থাকবে না, চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে, সমস্ত কিছু হারিয়ে ফেলবে। শরীরটাকে সামনে রেখে দেওয়া হবে, এলান হয়ে যাবে অমুকের ছেলে অমুকের আব্বা ইন্তেকাল করেছে। বলবে না? বলবে না? মরে দেখে ঘরে আর রাখবে না, উঠোনে রাখবে। বৌমা বলবে আমার ভয় লাগে। সাদের ঘর করেছেন, ঘরে তুললো না। বৌমা বলে ভয় লাগবে, তাই উঠোনে রেখে দিয়ে দিল। ওখানে তো ওইবার লেজাস করে। ঠিক বলছি না ভুল বলছি? বাপটা মারা গেল, ঘরে আর তুললো না। গোসল দেওয়ার লোক নেই, ঠিকাদার খোঁজ কারা গোসল দেয়। এই অমুকের বল, সে গোসল দেওয়ার লোকের ডাক শিগগির। সে যদি মরে যায় আর কি গোসল দেবে তার ঠিক নেই। গোসল দেওয়ার লোক ডাকা হলো, আসলো, আর ছেলে কেঁদে যাচ্ছে। ছেলে বলছে খোকা চলো, তুমি একটু পানি টানি ঢেলে দেবে। ছেলে বলছে আমার ভয় লাগে। আমার কথা রাগ করলে হবে না ভাই, আজ কটা লিক সারাই করবো, তারপর হাওয়া দেবো ইনশাআল্লাহ। রাগ করলে হবে না, একবার আওয়াজ দেন জোরে, নারে তাকবীর। এরম ছেলে আছে না নাই? ছেলে বলছে আমার ভয় লাগে, আমি যাব না। আর বাপ মনে মনে করছে ছেলের জন্য 10 বিঘে জমি করলো, 3 তলা বাড়ি করলো, কোটি কোটি টাকা ব্যাংকে রাখলো, ছেলের বুলেট গাড়ি কিনে দিল, আর যাওয়ার সময় ছেলে একটু গোসলও দিল না। ঠিক বলছি না ভুল বলছি? আরো মেম্বার এসে বলছে তোর বাপের বয়স কত? তা যদি বলে 50 কি 52, বলে তাড়াতাড়ি কাগজ জমা দিয়ে 2 লাখ পাবে। ও শুধু চিন্তা করতে কখন দিয়ে আসবো, কখন দিয়ে আসবো। 60 বছরের আগে মরেছে মানে টাকা পাবো। সে সব মেম্বার এখন, শুধু ও তো গ্রামের মেম্বার, আমরা সবাই মেম্বার বাড়ির, তাই তো নাকি? মাশাআল্লাহ। শোনেন ভাইরা, তো বলছিলাম আপনাদের কাছে, মানুষ মারা গেলে আহা কবর খোঁড়ার লোক নেই, বাঁশ কাটার লোক নেই, লোক পাওয়া যাচ্ছে না। আর যেই আপনার মারা গেছে, এমনি বাপের ভাতটা তো দিত না। যেই মারা গেছে, বড় ছেলেটা বলতে বাঁশ যা লাগে সব আমি দেবো, মেজেটা বলতেছে কাপড়ের কাপড় যা লাগে আমি দেবো, ছোটটা বলতে লোক কুটুম যা আসে খাওয়া আমি দেবো। আর বাপ যখন বেঁচে ছিল তখন বলেছে খোকা কোথায় যাচ্ছিস? তা বলছে আমি বসিরহাট যাচ্ছি, তা আমার জন্য একটু রসমালাই আনিস দি। তখন বড় বউটা বলছে ও বুড়ো বয়সে রসমালাই খাওয়ার সব জেগেছে, পায়খানা করলি পরিষ্কার করবে কারা? ছেলে আর আনলো না। বাপ এবারে মৃত্যু শয্যায় শায়িত, ঘড়ঘড়ানি আওয়াজ। বৌমা বুঝতে পেরেছে যে আমার বাপ আর বাঁচবে না, শ্বশুর আর বাঁচবে না। তাড়াতাড়ি ফোন করেছে স্বামীর কাছে, এই দেখো তোমার আব্বা সেই মিষ্টি খাতে চেয়েছিল, একটু মিষ্টি লেস। তোমার আব্বা মিষ্টি আনছে, এসে বাপের বলছে আব্বা কি হয়েছে? তা বাপ মুখের দিকে তাকাচ্ছে, কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। যখন কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে, ছেলে বলছে আব্বা সে তুই মিষ্টি খেতে চেয়েছিলে, একটু মিষ্টি এনেছি খাও। বাপ তখন হাত উঁচু করে লাইক পিছনের দিক দিচ্ছে, এই দিক আর দেয়, এই দিকে দিচ্ছে, বলছে খোকা মুখে আর দিস নে। এটার মানে কি? মুখে আর দিস নে, খাওয়ার ক্ষমতা শেষ। এবার কোথায় দিন বলতেছে? কেউ কথা বলে না। হ্যাঁ, তাই লাইক এবার উল্টো ঘুরে গেছে, যেখানে আর দিস নে আমার এবার ওই দিক দিয়ে, আমার খাওয়ার ক্ষমতা শেষ। ঠিক বলছি না ভুল বলছি ভাই? বাপের বয়স হয়েছে তাই বাপটা হলো বুড়ো, আর মার বয়স হয়েছে তাই মাটার নাম হয়েছে বুড়ি। বুড়ো আর বুড়ি কিচ্ছু বোঝে না, যা বোঝে ওনারাই সব বোঝে।
কটা বাপের খবর নিয়ে দেখেন, বলছে হুজুর এদিনে এক জায়গায় জলসা গেছি, সামনে তো একজন দাঁড়িয়ে বলছে হুজুর একটু বাপ মা নিয়ে মিলাদ করেন। আমি বলছি কেন? বলছে ছেলে পিলে ভাত দেয় না। কথাটা শুনতে খুব ভালো লেগেছে বলে মনে হয় ভাই, একটু জোরে বলেন কেন ছেলে বাপকে ভাত দেবে না? তার মানে আজ সমাজে রোগ আছে না নেই? শুধু বিয়ে করতে পারলি হয়, 5 মাসের মধ্যে আলাদা। কতদিন যাবে? দেখেন চাচা আমার সাথে ছাই দিচ্ছে, কতদিনও যাবে না, 5 মাসের মধ্যে আলাদা। আর আলাদা হবে না কেন? ছেলে হা করেছিল ইঞ্জিন ভ্যান নেবো, টোটো নেবো, এই বাস নেবো, লরি নেবো। ওরে সর্বনাশ, গাল হা করে রয়েছে। মেয়েটা কাঁদছে, বাপ তখন এই কাঁদছিস কেন? জামা সব গুছিয়ে গেছি দিচ্ছি, তোর গুছিয়ে গেছি, একদম কাঁদবি না। এই মোবাইলটা নিয়ে যা, এলিবিলি করে এক কল ফোন করবি, তালপুকুরি ধরে হদ্দচরণ চুরিয়ে দেবো। ঠিক বলছি না ভুল বলছি? 2 মাস হয়নি বিয়ের পরে বাড়িতে গেছে, মেয়ের মা শুধু মেয়ের দিকে তাকাচ্ছে, মেয়েটার মনটা মরা মতো, মনে হয় কোনো কষ্ট পেয়েছে। বারবার জিজ্ঞেস করছে এই তো শাশুড়ি ভালো করে দেখে, সত্যি কথা বল। মেয়েটা বলে না, মাথা সরে না, একটুখানি বলে ফেলে আমার শাশুড়িটা খিটখিট করে। এইটুকু বলায় বলে মার মন বুঝতে পেরেছে, হাত ধরে সোজা সকালবেলা তদবির করতে নিয়ে গেছে। সকালবেলা যখন তদবির করতে নিয়ে গেছে, হুজুর দেখে বলে সম্পূর্ণ এত তাড়াতাড়ি রুগী, কি ব্যাপার, কি হয়েছে? হুজুর আর বলবেন না। কেন, কি হয়েছে? মেয়েটার বিয়ে দিয়েছিলাম সবে 3 মাস, মনে হয় সংসার হবে না। যে ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম 1টা টাকা আমার মেয়ের হাতে দেয় না, আর শাশুড়িটা তো দাঁড়জাল। দাঁড়জাল চেনেন ভাই? এটা হ্যাঁ না বলেন? চেনেন না? আমার একটা গজল ছিল, এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দাঁড়জাল, দুটি চোখ তার দুরকম হবে, বলবে আমায় আল্লাহ বল। তার ওই গানেতে এত উলমাত, উলঙ্গ হয়ে যাবে গুনাহগার মা। ইমানদার বান্দা যারা হবে, কাফির বলতে বলতে তারা ছুটবে। মুজাফা তুই মানবি না, কপাল তার নিশানা, মালিক জান্নাত পাবি না, মৌতের পরে ওই সঙ্গে কেউ যাবে না। দাজ্জালের কথা বলে দিল, হুজুর তদবির করে দিল। তদবিরি যদি কাজ হয়, বৌমা প্রথমেই স্বামীকে বলবে, বিবি বলবে দেখো তোমার আব্বা আমার বলে আমি টানতে পারবো না। ঠিক বলছি না ভুল বলছি? প্রথম শর্ত তোমার বাপ মানে আমি টানতে পারবো না, আমার কপাল খারাপ তাই আমার তোমার সাথে বিয়ে হয়েছে, না তো ভালো ঘর থেকে এসেছিল, শুধু কপাল খারাপ। ছি 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 ছি, বাপটাকে টানলো না, মাটাকে টানলো না। এখানকার যারা মায়ের আমার মিলাদ শুনবে, খোকনের কাছে হয়তো বলবেন এরা ওর যেন আর ভিটেইলে শেষ নেই, বলবে। কিন্তু আজ হয়তো আমার এটা শেষ, তবে আজ একটু বলে যাবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, চাচারা বলতে না ঠিক হচ্ছে, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কই এরকম কেন, একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। ভাইরা আমার, এখানে জানা আছে শ্বশুরকে টানলো না, বাপ মাকে টানলো না, আর যেই মারা গেছে সব মেয়েরা ধরেছে, দেখ তোর শ্বশুরির তো তুই খুব কষ্ট দিছিস, তোর শাশুড়িটা তো খুব কষ্ট দিছিস, তুই মরে গেছে, এবার একটু ক্ষমা চেয়ে। কখন ক্ষমা চাচ্ছে ভাই? একটু জোরে পড়। মরে যাওয়ার পরে। আর বৌমা বুঝতে পেরেছে আর পা নাড়াতে পারবে না, তাই তো নাকি? ঠিক পাত ধারে এসে দুটো হাত লম্বা করে বলো, মা আমি যা ভুল করেছি ক্ষমা করে দিও। শাশুড়ি তখন বলতে শুধু মরে গিস তাই না, তো পাটা কোথায় লিখতে বুঝতে পারতিস। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক মরে যাওয়ার পরে এবার ক্ষমা চাতে গেছো, আমার তো তুমি ক্ষমা করে দিও। শ্বশুর বলতেছে, মা তুই এইরকম সময় ক্ষমা চাতে আসলি, আমি মরে গেছি, তারপর বেঁচে থাকতে ক্ষমা চাইলে তো মাপটা করবো কি করে, আমার তো দরজা বন্ধ, আমি আর কিছুই করতে পারবো না। এখানে যারা আছেন শুনে নেন, মা আর বাপ শুধু একবার বলবে উফ,
আন তাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কি ভাবছেন? ও সোনার ভাইরা, মানে কানে জানা আছেন, শুনে নেন। আল্লাহর নবীর কাছে সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা 3 বার বললেন, বাপের কথা 1 বার বললেন। ও সোনার ভাইরা, মাকে খেদমত করে। মা যদি কারোর থেকে থাকে, মাকে খেদমত করুন, আব্বাকে খেদমত করুন। ভাইরা আমার, তাদের কদম তলে দ্বারে জান্নাত রয়েছে। বৃদ্ধ বাপ আর মাকে যিনি সেবা করবেন, মা বাপ দোয়া করবেন, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যায়। বাপ মায়ের দোয়া সামনে আর কোনো দেয়াল থাকে না, কিছুই থাকে না, ডাইরেক্ট সরাসরি মহান রব্বুল আলামিন কবুল করে নেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ আর মা, এই দুটো সম্পদ যার আছে, সেবা করুন, ভালোবাসুন, প্যার করুন। যদি কারোর বাপ মা থেকে থাকে, আমার সোনার ভাইরা, আজ সমাজে এই কষ্টটা বয়স্ক মানুষরা উপভোগ করছে না, করছে না? একটু জোরে বলেন। বয়স্ক মানুষের উপভোগ করছে কত কষ্ট। ও সোনার ভাইরা, আমি গজল শোনাবে কোনি, একটুখানি শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে গলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন এক মহিলার কান্নার রোল পড়ে গেল। গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহ, কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? ওগো রব্বুল আলামিন, আল্লাহ, কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? বারে 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 কাঁদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, পেড়ার পায় দিয়ে দেখছেন এক মহিলা গুনগুন করে কাঁদে। সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলেন, ওয়ালাইকুম আসসালাম। মহিলাকে বললেন, ও মা, কিসের জন্য কাঁদেন? মহিলা বললেন, বাবা, কে তুমি? আজ আমাকে তুমি মা বলে ডেকেছো, কে বাবা তুমি বলো? মহিলা বললেন, বাবা, কে তুমি বলো? হযরত ওমর বললেন, মা, মনে করুন এটা আপনার একটা ছেলে। মহিলা বললেন, বাবা, তুমি আজ আমাকে মা বলে ডেকেছো, 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর ধরে কন্দন করি, আল্লাহর কাছে কাঁদি, আমার সন্তানাদি কিছু নই বাবা, সব ইন্তেকাল হয়ে গেল, তুমি আজ আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজা কানা ঠান্ডা হয়ে গেছে বাবা, কে তুমি বলো, আজ আমাকে মা বলে ডেকেছো। এখানে অনেক ভাইরা রয়েছেন, সত্য কথা বলুন, কলিজার টুকরা সন্তান যদি একটু মা বলে ডাকে, একটু আব্বা বলে ডাকে, আব্বা খুশি হয় না? হয় না? জোরে বলে। বাপ যাচ্ছে, ছেলে যাচ্ছে, জানো দুজনের কারো সম্পর্ক নেই, ছেলে ছেলের মতো, বাপ বাপের মতো, এরা আছে না নেই? ও যুবক ভাইরা, আমার মিলাদ বলে আজ আর কেউ শুনবে না, আমি যে দিকে যাচ্ছি আমার আলোচনা হয়তো চাচারা যেগুলো বসে রয়েছে মোটামুটি মনে হয় 2-1টা লিক সারাই হচ্ছে, কিন্তু আজ আর কেউ গজল শুনতে চাচ্ছে না। একটু জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা একটু শোনেন, স্বল্প সময় আল্লাহ আবার যদি আনেন তারপরে তো আপনাদের কাছে শোনাবো। ও সোনার ভাইরা, আমাদের ওখানে ছেলে বাপের বিরুদ্ধে মামলা দায়ের করলো, পঞ্চায়েতের মেম্বারের কাছে গিয়ে বলল, আমার আব্বা আমার জমি জায়গা কিছুই দেয় না, আলাদা করে দিয়েছে। মেম্বারের কাছে যখন বলল, মেম্বার কি প্রধান সাহেবের কাছে বললেন, প্রধান সাহেব তিনি কি করলেন, নোটিশ জারি করে দিলেন। এই নোটিশটা নিয়ে ছেলের ভাইরা আমার ছেলের বাপের কাছে পৌঁছে গেল, 3 দিনের ভিতরে পঞ্চায়েতে হাজির দিতে হবে। ভাইরা আমার, এই চিঠিটা দেখে বাপ চিঠি দেখে আর বিবিকে ডাক দিয়ে বলছো, বিবি আমার বিরুদ্ধে তোমার ছেলে পঞ্চায়েত আপিল করেছে, দেখো প্রধান সাহেব আমাকে চিঠি পাঠিয়ে দিয়েছে, 3 দিনের ভিতরে পঞ্চায়েতে হাজির দেওয়া লাগবে। ও বিবি, তুমি কি জানো, তুমি বলেছিলে একমাত্র ছেলে নেব নইলে মেয়ে নেব, তোমার একমাত্র ছেলে আজ আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে। ও বিবি, আমাকে আজ কাঠ গলায় উঠতে হবে,
পঞ্চায়েতের প্রধান সাহেব যখন ডাক দিয়েছে চলে গেলেন। প্রধান সাহেব মিডিলে বসলেন, একদিকে ছেলে একদিকে মেয়ে একদিকে বাপ। ভাইরা আমার বিচার হবে। এমন সময় বললে আপনার ক বিঘে জমি? বলছে 10 বিঘে জমি। ছেলে দিয়েছেন ক বিঘে জমি? বলছে কোনো জমি দেওয়া হয় নাই। ভাইরা আমার প্রধান সাহেব বললেন, ছেলে জন্ম দিয়েছেন, কি দিতে হয় আপনার কি জানা নাই? ছেলে জন্ম দিয়েছেন, কি দিতে হয় জানো না? তাহলে কি দিতে হবে আপনি বলেন? বলে 8 বিঘে জমিতে দাও। আর তুমি বুড়ো বুড়ি কি করবা? টাকা ওই 2 বিঘে জমিলে চলে যাও। ঝান্ডা ধরতে পারবে বুড়ো না ছেলে? একটু কথা বলে। ছেলে ধরতে পারবে, ওই তো পিছনে ঘুরতে পারবে। বুড়োর তো বয়স হয়ে গেছে, পারবে না। 8 বিঘে জমি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমার ছেলেকে দিয়ে দিলাম। সব তো ওর জন্যই করেছিলাম, সব তো আমার ছেলের জন্যই করেছিলাম। আপনি যা বিচার করে দিয়েছেন আমি তাতে খুশি। ও সোনার ভাইরা, বিচার হয়ে গেল। মুরব্বী মানুষ তিনি বাড়িতে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি ও বিবি শোনো, আমি তোমাকে ছোটবেলায় বিয়ে করে এনেছিলাম। তুমি যেমনি করে প্রথম থেকে সংসার করেছিলে, রান্না করেছিলে, আজও মনে হয় তোমাকে রান্না করে খাওয়াতে হবে। ও সোনার ভাইরা, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পার হয়ে গেল। বিবি একদিন স্বামীকে ডেকে বলে, স্বামী গো, 8 বিঘে জমি ছেলেকে দিয়ে দিলাম, কাতে কোনো দুঃখ নাই। আমার ছেলেটা একবার যদি মা বলে ডাকতো, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যেত। আমাকে একবার মা বলে ডাকলো না, তোমাকে একবার আব্বা বলে ডাকলো না, আমরা কি কেউ না? ভাইরা আমার, দুজনেই স্বামী আর স্ত্রী, অর্থাৎ বাপ আর মা বিদ্যা বৃদ্ধ হয়ে গেলেন। তার একদিকে ছেলে আর বউ, আর একদিকে কোনো সম্পর্ক নয়, কোনো সম্পর্ক নাই। এমন একদিন সংবাদ এসে গেছে, বাজার করতে গিয়ে লোকে বলছে, তুমি কি শোনেছ? বলছে না। বলছে তোমার ছেলে কিন্তু হসপিটালের বেডে শুয়ে রইল, বিরাট রোগে আক্রান্ত হয়ে গেছে। ছুটে বাড়িতে এসেছে, বিবি রে, তোমার একমাত্র ছেলে হসপিটালের বেডে শুয়ে রইল। ও বিবি চলো, তোমার ছেলে কথা না বলতে পারে, তোমার ছেলে আমাকে খাওয়া না দিতে পারে, কিন্তু সে তো আমাদের ছেলে। চলো চলো একবার আমরা ঘুরে আসি, দেখে আসি। হসপিটালে চলে গেল। বৌমা তাড়াতাড়ি করে নিজের স্বামীকে বলছে, তোমার বাপ আর মা যদি আসে, খবরদার জানো তুমি কথা বলবা না, কথা বলবা না। এখন বলুন, ছেলে সেক্রেটারি কথা শুনবে না বাপ মার কথা শুনবে? জোরে বলে, কেউ কথা বলে না তো। সেক্রেটারি যা বলবে তাই শুনবে তো। তোমার বাপ মা আসছে, খবরদার জান তুমি কথা বলবা না। হসপিটালে গেছে, মায়েরা শুনতেস বলে মনে হচ্ছে না, শুধু গল্প করতেস বলে মনে হয়। আমার মিলাদ যাচ্ছে না, যাবে কি করে? গজল বললে এক্ষুনি যাবে। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও, দিও না মাকে ব্যথা, গর্বে ধরো নিযত না মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো? মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারী থাকবে। গজল শোনাবো অনেক ইনশাআল্লাহ, একটুখানি শোনেন ভাইরা, শেষের দিকে দেখেন আমি অনেক গজল শোনাবো। তো যে কথা বলছিলাম, হসপিটালের বেডে, মনে আছে তো? হসপিটালের বেডে এবার দেখতে গেছে আব্বা। তোমার আব্বা এসেছে, একটু দেখো। তাকায় না।
যদিও তাকাচ্ছে, কি হয়েছে আব্বা, কিচ্ছু বলে না। সেক্রেটারির কথা তো শুনতেই হবে, না তোমার সেক্রেটারি রেগে যাবে।